আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামনের গলা উপরের দিকে বা পেছনের দিকে চলে যায় কেন মনে আছে? এটা নিয়ে একটা ক্লাস করেছিলাম। হ্যাঁ, আজকে এটার দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাস করো নাই দেখে আসবা, আজকে দ্বিতীয় ক্লাস। তো রোমা আপু কি বলেছিল যে আমার গলা সামনের দিকে উপরে উঠে যায় বা পেছনের দিকে টানে, এটার অনেকগুলো কারণ আছে। 1 নাম্বার কারণ হয়ে গেছিল ওই দিন, আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। তো 2 নাম্বার কারণটা কি, কেন? আগে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে, তারপর আমরা সমাধান দিতে পারবো। আমি ওই ক্লাসেও বলেছিলাম যে যদি রোগ চিহ্নিত না করতে পারি তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারবো না, অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আসো, আজকে 2 নাম্বার কারণ হচ্ছে তোমার অনেকের দেখবা ঘাড় বা শোল্ডারটা চওড়া। তুমি দেখো অনেকেরই আছে। আমাদের মানব যে দেহ, এটা শারীরিক গঠন কিন্তু এক এক রকম, ভিন্নতা আছে। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখে দেয়, দেখো কারো হাত মোটা, কারো হাত চিকন দেখবা, কারো পা মোটা, পা চিকন, কারো গাল মোটা, গাল চিকন। হয় না, আমাদের এক একজনের শেপ এক এক রকম হয় না? ঠিক কিছু কিছু আপু আছো যাদের ঘাড়টা চওড়া থাকে প্রয়োজনের তুলনায়, ঘাড়ের মধ্যে মাংসপেশি বেশি থাকে। আজকে অবজারভেশন করবা, তারপরে রুমা আপুর কথাটা ভালোভাবে বুঝতে পারবে। তো ওইসব ঘাড়ের চওড়ার কারণ, ন্যাচারালি কিন্তু মহিলাদের ঘাড় বেশি চওড়া হয় না, পুরুষদের ঘাড় চওড়া হয় দেখবা। পুরুষদের দেখবা উপরে মাংসপেশি বেশি থাকে। তো এইরকম কিছু আপুর গঠন থাকে। এখন দেখো, তোমার স্বাভাবিক গঠনের চাইতে তোমার গঠনটা একটু ভিন্ন। এখন তুমি যদি স্বাভাবিকভাবে জামাটা কাটো তাহলে তো তোমার এটা সমস্যা হবেই। বুঝতে পেরেছ? এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা শুধু সেলাই কাজ জানলেই হবে না, আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। কারণ সব কিছুই একদম স্বাভাবিক না, সব কিছুই সহজ না। যেটা যে বিষয় সেটা সেইভাবেই তোমাকে করতে হবে। এখন আসো, যাদের এখন দেখো যাদের ঘাড় প্রয়োজনের চাইতে চওড়া, তাদের জন্য বেশি নিতে হবে। এখন ঘাড় কোথায়? ঘাড় হচ্ছে পেছন দিকে, মানুষের ব্যাক পার্ট। ঘাড় পেট পার্ট না, পিঠের উপর না, বা কাঁধের উপর, সিনার উপর, এটা পিছন পাটেই ধরি। তাইলে আমরা কামিজ বানানোর সময় 4 পার্ট একসাথে আমরা কাটি নাকি? আমরা যখন কামিজ কাটি কেমনে কাটি? এভাবে 4টা পার্ট দিয়ে এভাবে কেটে ফেলি না। এখন তুমি সেভাবে কাটতে পারবে না। এখন তুমি 2 পার্ট এবং 2 পার্ট আলাদা করে ধরতে হবে, ঠিক আছে? এবং সামনের পার্টের চাইতে পেছনের পার্টে ঘাড় মোটা, ঘাড় চওড়া, তার মানে তার জন্য বেশি কাপড় লাগবে, কাভার আপ করার জন্য বেশি কাপড় লাগবে। ওকে, তাহলে কি করবে? পেছনের পার্টটা সামনের পার্টের চাইতে প্রয়োজন অনুযায়ী 1.5 থেকে 2 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ যার কাঁধ যত চওড়া। যেমন ধরো তোমার মোটামুটি স্বাস্থ্য আছে, তোমার বেশি একটা কাঁধ চওড়া না, তোমার হয়তো অল্প কাঁধ চওড়া, তাহলে তুমি অল্প একটু নিবা, মনে করো 1 ইঞ্চি নিবা। আবার তুমি মনে করো খুব হ্যাভি স্বাস্থ্যওয়ালা, খুব মোটা মুটকু আপু, তো তোমার কাঁধও বেশি চওড়া হবে, সেক্ষেত্রে তুমি 2 ইঞ্চি, অর্থাৎ এইভাবে সামনের থেকে পেছনের পাটটা বাড়াই নিবা। বাস, হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে কি করবা? পেছনের অংশ 2 ইঞ্চি বাড়াই নিবা। এখন এই 2 ইঞ্চি বাড়ানোর কারণে মহড়াতে একটা প্রবলেম হয়। মহড়াতে কি হয়? একটা প্রবলেম ক্রিয়েট হয়, কারণ আমাদেরকে দেখো একটা চেঞ্জ করলে আরেকটা কিন্তু এসে যায়। যেমন ধরো তুমি সামনে গলা যতটুকু ততটুকুই দিবা, পিছনের গলা যতটুকু ততটুকুই দিবা, ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু প্রবলেম হয় না। কাঁধ যতটুকু নেওয়ার ততটুকুই নিবা, এখানেও প্রবলেমগুলো হচ্ছে না। প্রবলেমটা হয় আমাদের এই মহড়াতে গিয়ে। ধরো তুমি মহড়া 6 ইঞ্চি দিতা আগে, মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলি, 6 ইঞ্চি দিতা। তো এখন তুমি এখান থেকে এখানে 6 ইঞ্চি দিতেছো, ভালো কথা, কিন্তু ওই যে পেছনে 2 ইঞ্চি কিন্তু বেড়ে যাচ্ছে, পেছনে কিন্তু 2 ইঞ্চি আছে বাড়তি, দেখছো নি? এটার কারণে কিন্তু বেড়ে যেতেছে। তো সেই হিসেবে ব্যালেন্স করে দিবা, হয়তো সামনেরটা একটু ছোট দিবা, তো পেছনের 2 ইঞ্চি তোমাকে কাভার করে দিবে।
দেখো ভাই, সমস্যার সমাধান দিব, কিন্তু বুঝে তোমাকে করতে হবে। হ্যাঁ, তোমার পেছনে 2 এবং সামনে 6 মিলে তোমার টোটাল মোহরা কত হচ্ছে, মোহরা বড় হয়ে যাচ্ছে কিনা না ছোট হয়ে যাচ্ছে, এগুলো বুঝে শুনে করবে। সব কিন্তু রুমা আপু তোমার কি দিয়ে দিতে পারবে না, খাওয়াই দিতে পারবে না। হিসেব নিকেশ নিজে নিজে করে বুঝে শুনে তারপর কাজ করতে হবে। আমার কাজ হচ্ছে, আমার কাজ কিন্তু বেসিক বোঝানো না, কথাটা বুঝছো। আমি কিন্তু তোমাকে বেসিক বুঝাইতে আসি নাই, আমি তোমাদেরকে সমস্যার সমাধান দিতে আসছি। বেসিকের জন্য আলাদা ক্লাস করতে হয়, বোঝানোর জন্য আলাদা, ঠিক আছে? তো এই সমাধান দিয়ে দিলাম। এখন সমাধান একটা দিলে আবার আরেকটা দিক কী হচ্ছে না হচ্ছে এগুলো চোখ কান খোলা রেখে কাজ করবা, তাইলেই হয়ে যাবে। তো আজকে ছিল আমাদের 2 নাম্বার ক্লাস। তো 1 নাম্বার ক্লাসও দিয়েছি, 2 নাম্বার ক্লাসও দিলাম আজকে। উপরে 2 ইঞ্চি বেশি নিবা। নেক্সট আরও একটা ক্লাস হবে, তো যারা রেগুলারলি হয়তো ভিডিও দেখবা তাদেরকে দেখানো হবে, তারা বুঝতে পারবা, ঠিক আছে? আবারও বলবো, এক সম্পূর্ণ সমাধান চাইতে হলে সবগুলো দেখতে হবে, একটা ক্লাস দেখে তুমি কিছুই বুঝবা না। ভালো থেকো সবাই, অপেক্ষায় থেকো নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ।